নমস্কার বন্ধুরা, সামনেই সরস্বতী পুজো, অর্থাৎ পরীক্ষা কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে। প্রচুর গার্জেন, প্রচুর পেরেন্টসরা নিজেরাই টেনশানে আছেন যে ছেলেমেয়েরা কী পরীক্ষা দেবে, মার্কস কী করে আসবে বেশি, স্কোর কী করে বাড়বে। ছেলে মেয়েদের মনোযোগ কিন্তু এই মুহূর্তে একদম পড়াশুনোতে নেই। তো কিভাবে নাম্বার বাড়ানো যেতে পারে, তার আগে যেটা দরকার, বিদ্যার দেবী সরস্বতী, তার আরাধনাটা কি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। বন্ধুরা, সরস্বতী পুজো অর্থাৎ বসন্ত পঞ্চমী, তার আগের দিন কিন্তু পরে বিনায়ক চতুর্থী অর্থাৎ আরেকটি গণেশ চতুর্থী। গণেশ হচ্ছেন মহাভারতকার এবং মহাপণ্ডিত, এটা তো আমরা সবাই জানি, কিন্তু সহজে আমরা কিন্তু এই শ্রীপঞ্চমীর পুজোর আগের দিন খুব কম লোক আছে যারা এই পুজোর বিধানটা জানেন। তো যাই হোক, যারা সরস্বতী পুজো শুদ্ধভাবে করতে চান, নিষ্ঠামতোভাবে করতে চান, আগের দিন কিন্তু বিনায়ক চতুর্থীতে গণেশজির আরাধনাটা একটু করে নেবেন। এবং হবিষ্যান্ন কিন্তু সেক্ষেত্রে যিনি ক্যান্ডিডেট এবং তার পিতামাতা তিনজনে মিলে করলেই ভালো হয়। তো এইবার যেটা করবেন, সরস্বতী পুজোর দিন উঠে সকালবেলা স্নান করে, যে ফুলটি ছাড়া মা সরস্বতীর পুজো হয় না সেটি হচ্ছে পলাশ ফুল। যে কারণে মা সরস্বতীকে কিন্তু পলাশ প্রিয়াও বলা হয়, অর্থাৎ পলাশ ফুল এবং খাগের কলম, এই দুটি কিন্তু সরস্বতী পুজোর জন্য একদম মাস্ট। ভোগে কি দেবেন? ভোগে যাদের বাড়ি ভোগ আছে তারা অবশ্যই নিরামিষ ভোগ মা সরস্বতীকে দেবেন, এবং সঙ্গে দেবেন খই, মুরকি এবং খেলনা কদমা। এগুলি মা সরস্বতীর অত্যন্ত প্রিয়, অবশ্যই দেবেন। এবং দই খই ছাড়া মা সরস্বতীর কিন্তু পুজো হয় না। মা সরস্বতীর ডান দিকে দেবেন একটি ছোট্ট মাটির পাত্রে, তাতে দুধ ভরে দেবেন, এবং সেক্ষেত্রে এটি খাগের কলমকে কলমের নিবের মতো করে দিয়ে সেটি খাগের কলমটি অবশ্যই আপনারা দেবেন। এবং ভক্তি এবং শুদ্ধতা সরস্বতী পুজোর মূল মন্ত্র, সেইটা নিয়ে আমার আর কি বক্তব্য থাকতে পারে। অবশ্যই নিষ্ঠামতো করে আপনারা মা সরস্বতীর পুজোটা আপনারা করবেন। এবং নম্বর বাড়ানোর জন্য আপনাদের যে পদ্ধতিটি আমি বলে দেব, সেটি অবশ্যই কিন্তু স্টুডেন্টসরা ফলো করবে। পদ্ধতিটি হচ্ছে যে সবুজ রঙের বা সাদা রঙের টেবিল ক্লথ, এটা কিন্তু তোমাদের পড়ার টেবিলে তোমরা পেতে রাখবে, এবং অবশ্যই উত্তর দিকে মুখ করে কিন্তু তোমরা পড়তে বসবে। সেক্ষেত্রে কিন্তু দেখবে ধীরে 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 পড়াশোনার কনসেন্ট্রেশনটা তোমাদের ফিরে আসছে, এবং কনসেন্ট্রেশন যদি তোমাদের ঠিকঠাক থাকে তাহলে পড়াটা চট করে তোমাদের মুখস্থ হয়ে যাবে, এবং পরীক্ষা হলে তোমরা ভালো ডেলিভার করতে পারবে। অনেক স্টুডেন্টস থাকে যারা নার্ভাস হয়ে যায় এবং পরীক্ষার সময় জানা জিনিস কিন্তু তোমরা বলে আসতে বা সেটা রিপ্রেজেন্ট করতে পারো না। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেক দিন পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের মায়েরা তোমাদের একটা করে দইয়ের ফোঁটা তোমাদের কপালে দিয়ে দেবেন, এবং সামান্য একটু হলুদ এটাও তোমাদের কপালে দিয়ে দেবেন। এটা দিয়ে তোমরা পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। এটি কিন্তু মন্ত্রের মতো কাজ করে, অর্থাৎ ম্যাজিক্যাল কাজ করে। অবশ্যই শ্রীময়ীর এই টিপসটি তোমরা ফলো করবে, দেখবে পরীক্ষায় কিন্তু সাফল্য একদম অনিবার্য। আর একটা, এটা হচ্ছে একদম রামবাণ টোটকা দিচ্ছি, জাস্ট একটা নাম্বার 7 প্রত্যেকে, তোমরা যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়ের হও না কেন, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, খাতার ওপরে ডান দিকে তোমরা নাম্বার 7টা কালি দিয়ে লিখে তার ওপর সেটাকে একটা ছোট্ট রাউন্ড করে দেবে, অর্থাৎ রাউন্ডের মধ্যে নাম্বার 7টি থাকবে। এরপরে তোমরা আনসার লেখাটা তোমরা শুরু করবে, এবং পুজোর আগে থাকতে অন্তত 7 দিন কোনো তেতো জাতীয় জিনিস এবং কোনো টক জাতীয় জিনিস এটা কিন্তু খাবে না। এটা কিন্তু মা সরস্বতীও তোমাদের ওপর সন্তুষ্ট থাকবেন, এবং মা সরস্বতী সন্তুষ্ট থাকলে অবশ্যই সেক্ষেত্রে বিদ্যায় সাফল্য কিন্তু একদম অবশ্যই পাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। তো এই সরস্বতী পুজোর দিন এই নিয়মগুলো আপনারা বিধিমতে পালন করুন, এবং সরস্বতী পুজোর দিন সকালবেলা স্নান করবার সময় অবশ্যই তেল আর হলুদ কিন্তু কপালে এবং গায়ে ছুঁয়ে তারপর কিন্তু স্নানটা করতে হবে।
তো বন্ধুরা, এই ছিল সরস্বতী পুজো রিলেটেড আপনাদের জিজ্ঞাসার সমস্ত উত্তর। আর কি কি দেখতে চান বা জানতে চান শ্রীময়ীর কাছ থেকে, সেগুলো আমার কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। এবং নাম্বার বাড়াবার জন্য, পরীক্ষায় সফলতার জন্য এবং একদম সাকসেস পাওয়ার জন্য, ইন ইয়োর কেরিয়ার, ইন ইয়োর এডুকেশন, ইন ইয়োর অ্যাকাডেমিক্স, যারা আসতে চান তারা যোগাযোগ করবেন নিচের এই নাম্বারগুলিতে। এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানেই যোগাযোগ করবেন, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং সাফল্যে থাকবেন। নমস্কার।